আমাদের চোখে অনেক মহান মানুষদেরকে দেখেছি যারা দুজনের মধ্যে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য, সম্পর্ক জোড়া লাগানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, রাস্তাই দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দারে এমনও রয়েছেন যারা মহাব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন তাদের পেছনের সময় দিয়ে এই সম্পর্ক তারা জোড়া লাগাই দিয়েছে। খুনাখুনি হওয়ার পর্যায়ে মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে দিয়েছে। এটা কিন্তু ওই যে নামাজের চাইতো, রোজার চাইতো, দান সাদকার চাইতো বড় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় আমল করার খুব বেশি তৌফিক দান করুন। আসানি মিন আসবাবিস সালামিল উসরিকি আত-তাওয়াদু, শান্তি প্রতিষ্ঠা করা পরিবারের মধ্যে কলহ দূর করার জন্য দ্বিতীয় ব্যবস্থাপনা হলো বিনয়, তাওয়াজু। নিজেকে ছোট মনে করা, পরিবারের অন্যদেরকে বড় মনে করা, সমাজের অন্যদেরকে বড় মনে করা, আর তাওয়াজু। তাওয়াজু হচ্ছে, বিনয় হচ্ছে জান্নাতের দরজার তালার চাবি। যার ভেতরে তাওয়াজু আর বিনয় আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের চাবি দান করে। এজন্য তাওয়াজু বহুত বড় জবরদস্ত জিনিস, অনেক বড় গুণ। কোরআনে কারীমের মধ্যে সূরা ফুরকান আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর খাস বান্দা কারা জানো? আল্লাহর প্রিয় ভাজন কারা জানো? আল্লাহর ওলি কারা জানো? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনয়ী, যারা নিজেদেরকে খুব ছোট মনে করে, অন্যদেরকে বড় মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা, আয় আল্লাহ আমাকে আমার চোখে ছোট বানায় দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানান, কিন্তু আমি যেন আমার চোখে নিজেকে ছোট মনে করতে পারি, দেখতে পারি, এই গুণটা আমাকে দান করেন। যে যত বড় হয়, আল্লাহর কাছে যার মর্যাদা যত বড় হয়, সে নিজেকে তত ছোট মনে করে। তাকাব্বুর আজাজিল রাখার কার, বাজিন্দা মিলানত গ্রেফতার কার। ইত্যাদি বলেছেন, এই এক তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা, এটা ফেরেশতাদের শিক্ষক আজাজিলকে ইবলিসে পরিণত করেছে। আর তাওয়াজু মানুষকে আল্লাহওয়ালা বানায় দিয়েছে, জান্নাতের অধিকারী বানায় দেয়। তাওয়াজু, বিনয়, এটা বহুত বড় গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ নিজে বলেছেন, আমার খাস বান্দা কারা জানো? আমার ওলি কারা জানো? আমার প্রিয় ভাজন কারা জানো? জান্নাতি মানুষ কারা জানো? পরিশুদ্ধ আত্মার অধিকারী কারা জানো? বলো, যারা জমিনের মধ্যে হাঁটে বিনয়ী হয়ে, বিনয়ী হয়ে, দাম্ভিকতা প্রদর্শন করে না, অহংকার প্রকাশ করে বেড়ায় না, চাল চলনে, কথনে বলনে কখনোই তারা নিজেদেরকে দাম্ভিক আর অহংকারীর রূপে প্রকাশ করতে চায় না।
বরং নিজেরা নিজেকে ছুপিয়ে রাখে, গোপন করে রাখে, লুকিয়ে রাখে, নিজের পরিচয় দিতে চায় না। এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ওলি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان متواضعا فهو له الجنة। মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় সে ব্যক্তির ঠিকানা জান্নাতে হয়। আর এক হাদিসের মধ্যে এসেছে মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথা টেনে মানুষের মধ্যে সম্মানিত করেন।